তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা ইজিলি একটা বিষয় কনফার্ম করব যে ভাই মায়ের ভালোবাসা কীরকম হয়। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, তো আমাদের বাড়ির পাশে জঙ্গল আছে, তো সেই জঙ্গলে বেজি বা শিয়াল, পাতিশিয়াল এগুলো আছে। তো আমাদের প্রায় 28টা এগুলো লেয়ার মুরগি, টাইগার মুরগির বাচ্চা ছিল। তো বেজি খেয়ে খেয়ে মাত্র আর 16টা বাচ্চা আছে। তো এখন আমরা এই যে আর কোনো বেসিক্যালি নলেজ না পেয়ে আমরা এইভাবে খাঁচায় বন্দি করে রেখেছি ওদের। দেখেন, আমরা ওদেরকে বন্দি করার পর আর মাও কিন্তু কাজ দিয়েই থাকে, মানে বেশি দূরে যায় না। তো ভাই এটাই হচ্ছে মায়ের ভালোবাসা। তো আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, এখান থেকে কি শিখতে পাচ্ছেন একটু কমেন্টে বলে যাবেন। তো আমরা ওদেরকে কিন্তু কষ্ট দিইনি। দেখেন, খুব সুন্দর করে খাঁচা, বড় খাঁচার কবুতরের খাঁচার ভিতরে রেখেছি এবং এক সাইডে আমরা ফিট, খুদ বা অনেক কিছু মিক্সারি খাবার খাওয়াই। দেখেন, এখানে হচ্ছে খাওয়ানোর পট এবং বেসিক্যালিভাবে আমরা পাশে পানির একটা ডিস্ট্রিক্ট বানিয়ে দিয়েছি। দেখেন, বোতলের ভিতরে আমরা পানি দিই এবং ওরা যতটুকু প্রয়োজন ততটুকুই খাবে, এর বেশি নষ্ট করতে পারবে না। ওই দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন। তো ভাই আজকের ভিডিওটা কেমন লেগেছে বা কেমন হয়েছে কমেন্টে বলে যাবেন, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে এই ছোটো ভাইকে একটা সাবস্ক্রাইব করবেন। তো ভাই দেখেন, মায়ের প্রতি বাচ্চাদেরও কত অনুপ্রেরণা। তো বাচ্চাগুলো কিন্তু খুবই সুন্দর। দেখেন, আমরা এখন খাবার দিয়েছি, খাচ্ছে, ওরা ফিট খাচ্ছে। তো এখানে প্রায় বেসিক্যালি ভাই 28টা মুরগার বাচ্চা ছিল। তো প্রায় এগুলোই শেষ, মানে আর 16টা বাচ্চা আছে। তো এই বাচ্চাগুলো আমরা খুবই যত্ন দায়িত্বে আমরা ওদেরকে লালন পালন করতেছি। তো এখান থেকে একটাই শিক্ষা হচ্ছে যে আমাদের যে বন্দি জীবনটা কীরকম সেটা এগুলো প্রাণীর দেখলেই আমরা বুঝতে পারি। তো আসলে এটা কিন্তু বাধ্যতামূলক একটা কাজ। তো আমরা কি করব, দেখেন কত সুন্দর কিউট বাচ্চা। ওদেরকে এত সুন্দর পোষা ইজিলি বানাইছি, মানে পুশ করেছি। দেখেন, হাত দিলে পারেই ওরা হাতে ঠোকায়, অর্থাৎ আমি এভাবে খাঁচার বাহির থেকে ওদেরকে খাওয়াই, মানে হাত দিলে পারেই ওরা খাইতে আসে। এই যে দেখেন, এখানে প্রায় অনেকগুলোই মোরগ হবে, মানে প্রায়টি মোরগ হবে। তো দেখেন, এই যে হাত দিয়েছি, আমি হাত দেওয়ার পর ওরা কিন্তু খাইতে চলে আসছে, অর্থাৎ খাইতে চাচ্ছে। তো এখন তো আমি খাইতে দেবো না, এমনিতে খাওয়াইছি কেবল। খাওয়ানোর তো একটা লিমিট আছে বা নিয়ম আছে। তো আমরা নিয়মের বাইরে তো আর খাওয়াতে পারি না। তো সেই ক্ষেত্রে দেখেন, এই যে এই বাচ্চাটা কিন্তু ইজিলি অনেক লম্বা হয়ে গেছে। তো বন্ধুরা, একটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে এবং কমেন্টে বলে যাবেন কেমন।